রনঘাট থেকে পশ্চিম মেদিনীপুরের উদ্দেশ্যে যাওয়ার পথে তমলুকের নিমতৌড়িতে গরু পাচার আটকায় তমলুক থানার পুলিশ। বেশ কয়েকটি গাড়িতে প্রায় 199টি গরু পাচার হচ্ছিল। সেই সময় তমলুক থানার পুলিশ গাড়িগুলি আটক করে এবং গরু পাচার রোধ করে। তার পাশাপাশি 16 জন গরু পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এখনো পর্যন্ত উদ্ধার হওয়া গরুগুলিকে তমলুকের এক ফাঁকা মাঠে অস্থায়ী খাটাল তৈরি করে রাখা হয়েছে। পাচার হওয়া গরু আটক হওয়ার পর তমলুক জেলা আদালত আটক করা গরুগুলিকে প্রাণী সম্পদ দপ্তরের দায়িত্বে নেওয়ার নির্দেশ দিলেও প্রায় 4 দিন কেটে গেলেও এখনো পর্যন্ত সেই গরুগুলি পুলিশের রক্ষণাবেক্ষণেই রয়েছে। সারাদিন খাওয়া দাওয়া থেকে শুরু করে ওষুধপত্র সবকিছুই লোক দেখাশোনা করছে। দিনরাত এক করে পুলিশের পাহারায় গরুগুলি রক্ষণাবেক্ষণ চলছে। পাশাপাশি গৃহপালিত এই পশুগুলিকে পশু চিকিৎসক দিয়ে তাদের চিকিৎসাও করানো হচ্ছে। তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে জল সবকিছুই ব্যবস্থা করছে পুলিশ প্রশাসন। এক প্রকার গরু পাহারায় রয়েছে পুলিশ। প্রাণী সম্পদ দপ্তর কবে এই গরুগুলি তাদের হেফাজতে নেয় সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24 নাও, সত্য কথা সবার আগে। আগেই তমলুক থানার পুলিশ প্রায় 198টা গরু রিকভারি করেছিল। সেই গরুগুলোকে এখন কি সমস্যার মধ্যে পড়তে হচ্ছে? আচ্ছা, সো আমি আপনাদেরকে বলে দিই, গত 2 তারিখে ভোরবেলা আমরা একটা খবর পাই কি কয়েকজন ইলিগালি গরুকে ট্রান্সপোর্ট করে নিয়ে যাচ্ছে। তারপরে তমলুক থানা একটা টিম ফর্ম করার পর একটা রেড করা হলো। অ্যান্ড নিমতড়ি এরিয়ার কাছাকাছি থেকে আমরা প্রায় 198 মতন গরু আর 6টা ভেহিকেল আমরা সিজ করলাম। তার সঙ্গে 16 জন অ্যারেস্ট হয়েছিল। তারপরে আমরা মানে যে আইন অনুযায়ী যে পদ্ধতি নিয়ে আমরা কোর্টে সিজার লিস্ট প্রডিউস করলাম। এখন কোর্ট সেফ কাস্টাডি নিতে গভর্নমেন্ট ডিপার্টমেন্টকে অর্ডার করেছে। মিনওয়াইল গভর্নমেন্ট ডিপার্টমেন্ট এবং পুলিশ মিলিয়ে অলং উইথ সাম লোকালাইটস নিয়ে আমরা ওদেরকে সেফ কাস্টাডিতে রেখেছি অ্যাজ অফ নাও। আই থিঙ্ক উইদিন 1 or 2 days ওদেরকে যেখানে গভর্নমেন্ট ডেজিগনেট করবে যে পার্টিকুলার অ্যানিমাল হাজব্যান্ডারি ফার্ম থাকবে সেখানে আমরা ডিপোজিট করব। কিন্তু মিনওয়াইল আমরা ওদের দেখাশোনা করছি ইন কোঅর্ডিনেশন উইথ অ্যানিমাল হাজব্যান্ডারি ডিপার্টমেন্ট।